হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে ইতিমধ্যে জেনে গেছো আমি মূলত দুটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব। 2023 যে 2023-এর যে টেট, তো তার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো এই সংক্রান্ত একটা মামলা হয়ে গেছে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়া সেই মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ 2023 টেট যে রেজাল্ট, তো সেই মামলার পরিপ্রেক্ষিতে ওবিসি ম্যাটারটা কিন্তু এখানে উঠে আসে। তো এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ কিছু কিছু পয়েন্ট এখানে উঠে এসেছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো প্রথমেই আমি আসবো যে 2023 যে টেট, যেটা আমরা জানি এর আগে টেট হয়েছে, তবে তার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত অধরা। এখনও পর্যন্ত রেজাল্ট বের হয়নি। বিভিন্নবার পর্ষদে জানানো হলেও 2023 টেট রেজাল্টের বিষয়টা পর্ষদ কিন্তু সেইভাবে কোনো প্রকার পর্ষদ থেকে সদুত্তর পাওয়া যায়নি। তো এই রিসেন্ট 2023-এ কোয়ালিফাই করতে পারে এমন কিছু ক্যান্ডিডেট, তো তারা কিন্তু একটা কেস কিন্তু ফাইল করেছে, বা এর আগে তারা যে আনসার কি পেয়েছে, তো সেখান থেকেও তারা অনেকটা আন্দাজ করতে পারছে, বা তারা পরীক্ষা দিয়েছে, তারা তো অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছে যে তারা কোয়ালিফাই করতে পারে কিনা। তো তারা একটা সন্দেহ প্রকাশ করছে যে হয়তো খুব দ্রুত হয়তো নোটিফিকেশন চলে আসতে পারে নিউ রিক্রুটমেন্টের। তাহলে নোটিফিকেশন যদি চলে আসে, তাহলে 23 টেটের রেজাল্ট না আসলে তারা তো পার্টিসিপেট করতে পারবে না। তো এই আশঙ্কাটা করেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। তো দ্বারস্থ হলে যে বিষয়টা উঠে আসে, তো সেখানে কিন্তু এই যে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু জানতে চাওয়া হয়, পিটিশনারদের পক্ষের যে উকিল, তো তিনি কিন্তু অবশ্যই পর্ষদের কাছে সেটা জানতে চান যে রেজাল্টের কী খবর, রেজাল্ট কবে কী দেবে। তো এই তখনই কিন্তু যে ওবিসি মামলা, তো সেই প্রসঙ্গটা কিন্তু উঠে আসে। তো পর্ষদের পক্ষ থেকে লয়ার ছিলেন, তো উনি কিন্তু বলেই দিলেন যে ওবিসি যে ম্যাটারটা রয়েছে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন, তো এই ওবিসি মামলার জন্য রেজাল্ট দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। আর সেখানে আমি আরেকটু বলবো, তো ওবিসি মামলাটা আমরা জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকেও কিন্তু ওবিসি যে সার্টিফিকেট, সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়, এবং সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আরেকটা বিষয় আমি বলে রাখবো, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে 77টি ওবিসির মধ্যে 77টি জাতি, তো তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইনভ্যালিড বলে গণ্য করেছে। তো এখন পর্ষদের পক্ষ থেকে এই যুক্তিটা দেখানো হচ্ছে যে এই যে 77টা যে জাতি, এদেরকে ইনভ্যালিড বলা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, তো এখনও তো এটাই যদি সুপ্রিম কোর্টে বহাল থাকে, অর্থাৎ হাইকোর্টের যে রায় সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে গিয়ে যদি ওবিসির মধ্যে এই 77টি জাতি যদি বাতিল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি পর্ষদ এখন রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্ট যদি পর্ষদ দেয়ও, তাহলে রেজাল্ট দিলেও কী হবে, এই যে ক্যান্ডিডেট যাদেরকে 2023 যে টেট যারা পাশ করবে, তো এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে, তো তাদের তো সেই সার্টিফিকেটে কোনো দামই থাকবে না। মানে যারা ওই 77টি জাতির আন্ডারে পড়বে, তো সেই সমস্ত ওবিসি যে ক্যান্ডিডেট, তো তাদের কিন্তু সার্টিফিকেটের কোনো দাম থাকবে না। আচ্ছা, এ প্রসঙ্গে আরও একটা বিষয় আমি উল্লেখ করব। এমনকি আরও একটা বিষয় উল্লেখ করেন, তো এখানে তো সেটা হলো যে শুধুমাত্র 2023 টেট না, যেহেতু 2022 টেটেও কী রয়েছে, এমন ওই ওবিসি ক্যান্ডিডেট আছে, আর তারা অবশ্যই তো সেই সব ওবিসি ক্যান্ডিডেটের মধ্যেও যারা ওই 77টা জাতির মধ্যে পড়বে, তো তাদেরও কিন্তু সার্টিফিকেট বাতিল হবে, এমন বিষয়টাই কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানা যাচ্ছে। তো এখানে আমি একটু অ্যাড করতে চাইব, তো যেহেতু প্রসঙ্গটা ওঠেনি তবু আমি বলছি। তো দেখো, এখানে যদি 2022-এর বিষয়গুলো হয়, 2022-23, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু এর আগের যেসব টেটগুলো হয়েছে,
হ্যাঁ 2012 হতে পারে, 14 হতে পারে, 17 যে টেট হতে পারে। তো এই যে বিষয়গুলো, তো সেখানেও কিন্তু আশা করছি এই বিষয়টা ওই টেটগুলোর ক্ষেত্রেও বর্তাবে। ওই সব টেটগুলোতেও যেসব ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, যারা এই 77টা জাতি অন্তর্গত হবে, এবং সুপ্রিম কোর্টে যদি এই 77টা জাতি যদি বাতিল হয়ে যায়, তাহলে হয়তো ওই সব টেটগুলো থেকেও ওবিসির এই 77টা জাতির আন্ডারে যারা আছে তারা হয়তো বাতিল বলে ঘোষিত হতে পারে। তো যাই হোক, তো এই যে বিষয়টা, তো এই বিষয়টা কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়। তো পর্ষদের পক্ষ থেকে এই কারণেই, এই সমস্যাটার কারণেই রেজাল্ট দেওয়া হচ্ছে না, এমন প্রসঙ্গ কিন্তু তুলে ধরা হয়। তো বেশ একটা হাড় হিম করা কিন্তু একটা মানে ব্যাপার কিন্তু পর্ষদ থেকে জানানো হয়েছে যে এই যে 77টা জাতি, তো এদের মধ্যে থেকে যারা যারা টেট পাস করবে, তো তাদের সুপ্রিম কোর্টে যদি বাতিল হয়ে যায় বা হাইকোর্টের যে রায় ইতিমধ্যে, তো সেটা যদি বহাল থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তাহলে দেখা যাচ্ছে কি, পরবর্তীতে রিক্রুটমেন্ট হবে, সেখানে হয়তো হাতে গোনা কিছু ক্যান্ডিডেট, কারণ ও একটা ওবিসি ক্যান্ডিডেট এই 77টা জাতির আন্ডারে, তো এই সব ক্যান্ডিডেট যদি না থাকে, তাহলে কিন্তু একটা বড় সংখ্যক একটা ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগে কমতে চলেছে। তো সেই ক্ষেত্রে হয়তো যারা হয়তো ওই 77টা জাতির আন্ডারে থাকছে না, তো তাদের ক্ষেত্রে হয়তো ভালো, কিন্তু একটা কিন্তু একটা কালো অধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কিন্তু তৈরি হতে পারে। তো দেখ, তো শেষমেশ আমি একটা কথাই যেটা বলবো, দেখো, এত বড় একটা মর্মান্তিক বিষয়, তো সেটা ঘটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো এই মুহূর্তে তো এখনই কিন্তু ভেঙে পড়ার মতো কোনো কিছু হয়নি। অনেকে আমি লক্ষ্য করছি, তোমরা অনেকে কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়ে গেছো, যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো। তো এখনও পর্যন্ত অনেক কিছু কিন্তু বাকি রয়েছে। সুপ্রিম কোর্ট এখনও রায় দেয়নি, আর সুপ্রিম কোর্ট একটা অবশ্যই তোমরা জানো, রায় দেওয়ার আগে অনেক কিছু তারা ভাবনা চিন্তা করেন, কারণ এখানে কিন্তু একটা বৃহৎ স্বার্থ জড়িত রয়েছে। তো যখন একটা বৃহৎ স্বার্থ জড়িত থাকবে, তো সেই বিষয়টা অবশ্যই কোর্ট কিন্তু সেটা ভাববেন বিষয়টা, তো তারপরেই তারা রায়টা দেবেন। তো এই মুহূর্তে অনেকেই আমি দেখছি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা মানে ভীষণভাবে ভেঙে পড়েছো, এমন কিছু কমেন্ট আসছে। তো আমি এটাই বলবো, এখনও পর্যন্ত রায় আসেনি, এখনও পর্যন্ত চলছে শুনানি প্রক্রিয়া। আগামী 18 তারিখে আবার কেসটা শুনানি রয়েছে। তো দেখা যাক সেখানে কি হয়। তো অনেক আগেই মানে যুদ্ধ এখনও শেষই হলো না, তবে যুদ্ধ শেষ না হওয়ার আগেই মানে পরাজিত হয়ে গেছি, কিছুই হবে না, বা সব শেষ হয়ে গেছে, এই ধরনের মানসিকতা আমার মনে হয় এই মুহূর্তে না আনলেই ভালো হয়। যাই হোক, তো আশা করা যায় অবশ্যই ভালো কিছু হবে সবার, এটাই আমিও অবশ্যই এটাই চাইব। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমার মনে হয় এই মুহূর্তে ভেঙে না পড়ে অবশ্যই তোমরা নিজের মনকে শক্ত রাখো, এবং যার যে কাজকর্ম অবশ্যই চালিয়ে যাও। আর সামনে অবশ্যই ইন্টারভিউ রয়েছে, অবশ্যই ইন্টারভিউ হবে, তো তার জন্য কিন্তু প্রস্তুতি আমার মনে হয় ধীরে ধীরে চালিয়ে যাওয়াটা দরকার আছে। তো এই বিষয়টাই কিন্তু আমার জানানো ছিল, আমি রেজাল্ট সংক্রান্ত যে বিষয়। তো এই যে কেসের যে শুনানি, এখানে কিন্তু দুটো বিষয় উঠে এসেছে। কেসটা শুরু হয়েছে, এই কেসটা শুরু হয়েছে 2023 টেট রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে, কিন্তু কেসটা শেষ হলো ওবিসি মামলা দিয়ে, মানে শুনানিটা শেষ হয়েছে ওবিসি মামলা দিয়ে। তো এই যে বিষয়টা রয়েছে, তো আশা করছি আমি যে বিষয়টা বোঝাতে চাইছিলাম, 2023-এর যে টেট রেজাল্ট কবে কী দেবে, এবং তার সঙ্গে ওবিসি মামলাটা যেভাবে জড়িয়ে রয়েছে, বা যে বিষয়টা টপিকটা উঠে এসেছিলো, তো সেই বিষয়টা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে, এবং এখনই ভেঙে না পড়ে তোমরা অবশ্যই সাবধানে থাকো। আর আশা করছি অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হবে। সুপ্রিম কোর্টের রায় আগে আসুক, তারপরে দেখা যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।